এইখানকার লোক না আপনারা? না না, পেঁপে ওই পাশে। এটা কি? এখানে আরেকজন একজন নাই, আরেকজন নাই, এখানে সবাই ঘুমায়। এগুলিতে কি পাকানো হচ্ছে? আগুন লাগা রাখছেন কেন এখানে? হ্যাঁ, এদিকে আছেন সাদা শার্ট, এই চলে যাবেন। পলাই যাচ্ছেন কেন? গুটি গুটি ফায়ার দিকে অগ্রসর হচ্ছেন কেন? হ্যাঁ, ফরদ এন্টারপ্রাইজ কই লেখা কই? সাইনবোর্ড নাই। তো নাম দিছেন কি ফরদ এন্টারপ্রাইজ? এই তোলেন এটা দেখো, খুলেন পুরোটা খুলে ফেলুন। তো আপনার স্টাফ কই? খোলেন বা আপনি খোলেন, লোক না থাকলে আপনি খোলেন। প্রসেসিং করেন কই? তো এগুলো ঢেকে রাখতে হবে কেন? তো ভিজে কাকার হয়ে গেছে, কেমিক্যাল দিচ্ছেন তো ওই জন্য দিচ্ছে। এই এই ছেলে হতাশ হয়েছে কে? তুমি মাঝে তো আস্তে আস্তে ছাড়াই করো। আপনার এরকম গদি আছে না? না, আমার ওইটা উপরে গদি, উপরে। ওই পারে গদি খুলুন। ওই যে উপরে লাইট আছে না, বোর্ড আছে না, বোর্ড দেন। এই লাইট দেন। কি এভাবে লাইট হয় নাকি? এটার নিচে কোনো লাইট আছে? কাজ একই কাজ এখানকার। এই কি দিছে? ফোন অফ করো। এই লাইট দেন তো, ভালো করে লাইট দেন। কি আছে দেখা যাচ্ছে? এই যে আছে তো, লাইট তো এই আছে। যে লাইট, এই লাইট আছে? লাইট ছাড়া কাজ করবে কিভাবে? এই আপনি নাম্বার বোতল টোতল এগুলো পিছনে রাখুন। আসেন সাদা শার্ট, আসেন। আপনি কি কলার সঙ্গে জড়িত? কলা বিক্রি করেন? পেঁপে, সরি পেঁপে। পেঁপে বিক্রি করেন না? কি করেন আপনি এখানে? আমি এখানে খায়া বললাম হোটেল। মানে কি জন্য? মানে আপনার কাজ কি এই জায়গায়? আমি এমনি এমনি কি? এনে বইসা হোটেল। আপনার পেশা কি? আমি পেশা ইয়া করি, হ্যাঁ, এমনি দোকান করি যাতে কিয়াতে ফার্ম গেটে। কি কিসের দোকান আপনার? ওই একটা দোকানে তাই মুন্নের দোকানে কি ওই যাতে বলি ভাড়া। এখানে কিছু নাই স্যার। জি জি জি, এখানে কিছু হয় না। তাহলে পেকে যায় কিভাবে বলেন? আমরা তো বাসায় নিলে পাকে না, আপনাদের এখানে পাকে কিভাবে? ফুটকি হয়ে যাবে। এটা কি আমার ধার নিতে পারবে? কলা গাছে থাকতে স্প্রে করতে হবে যাতে কলার গ্রোথটা ভালো হয়। গাছ থেকে নামানোর পরে পোস্ট হারভেস্টিং, মানে আপনি কেটে ফেলছেন, তখন আর এটা স্প্রে করার সুযোগ নাই। তখন সেটা স্প্রে করলে মানুষের পেটে যাবে। এই আপনারা সবাই মিলে মানুষকে বিষ খাওয়াই দিচ্ছেন, সবাই মিলে। এই যে একদম এই প্রত্যেকে এখানে সবাই মিলে বিষ খাওয়াচ্ছেন, কিন্তু কেউ স্বীকার করছেন না। এখানে কার এটা? এই বিষের আড়তের লোক আছেন? এখনো বলেন, না হলে আমরা এটাকে বিক্রয় নিষিদ্ধ নোটিশ দিয়ে যাচ্ছি। তারপরেও সে যদি ব্যবসা চালায় তখন রেগুলার মামলা হবে তার এগেনস্টে। আমরা তো এভিডেন্স পেলাম আপনাদের সম্মুখে। এখনো সুযোগ আছে, সে এসে তার বক্তব্য বলতে পারে। সব দুষ্ট একত্র হয়েছে, মানে এই যে বলে সিন্ডিকেট, এরা হলো সিন্ডিকেট। এই দেখেন, এই যে এরা সবাই স্বীকার করছে না। নিয়ে আসেন তো একটু ডেকে। এই যে সাক্ষী হিসাবে ওনার সিগনেচার নেন। আপনি এটা দেখলেন না, সাক্ষী হিসাবে থাকবেন, সমস্যা নাই তো। এবং এরা যদি কলা বিক্রি করার চেষ্টা করে আমাদের একটা ফোন দিবেন। দুষ্ট লোকের পাশে থাকলে ঝামেলা হয়, জানেন না? উনি আপনি দুষ্ট লোকের পাশে আছেন, ঝামেলা হবে। আর যদি না জানান সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই তাড়াতাড়ি করেন। এখানে অ্যাসোসিয়েশন সমিতি কই? সমিতির অফিস কোনটা? এই আপনি আসেন, এটা আপনার আড়ত না? ওই যে নামতেছে লুঙ্গি পরে, এরা ডাকেন। এই আসেন। যদিও এটা ওপেন, আমরা এখানে সিল করে তালা দিলাম না, কিন্তু উনি ওনার এই দোকানে থাকা কোনো পণ্য বিক্রি করতে পারবেন না।
এই আপনাদের সকলের সম্মুখে আমরা বলে গেলাম উনি কোনো পণ্য বিক্রি করবেন, এই কথা শোনেন, বিক্রি করতে পারবেন না। তো যদি বিক্রি করেন সেক্ষেত্রে তার এগেনস্টে রেগুলার মামলা হবে এবং আপনারা ভোক্তা অধিকার অধিদপ্তরকে জানাবেন। আমরা 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 তাকে কালকে সকাল 10টায় ভোক্তা অধিকারের যে অফিস টিসিবি ভবন সেখানে এসে তার এই যে কেমিক্যাল আমরা আটক করলাম এই বিষয়ে তিনি তার বক্তব্য দিবেন।